যে কোনো জায়গায় থাকি, যে কোনো স্থানে থাকি, যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতির মধ্যে, যে কোনো সময়ে আমলি বিষয়গুলা, নিজের বিষয়গুলা খুব ভালোভাবে ধরে রাখা দরকার। দিলকে ওই জাতের সাথে তুমি কি লাগাই রাখো, দিগার চশমাজ হামা আলম ফেরুবন। আর দ্বিতীয় কথা হচ্ছে পুরা দুনিয়া থেকে তুমি চক্ষুকে ফিরে রাখো। কি হাজারো ব্যস্ততার ভিতরে একাগ্রতার বিষয়টাকে আমরা একটু ধরে রাখার চেষ্টা করা দরকার। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। দিল পরিষ্কার হইতে একটু সময় নেই। আমাদের দিল তো বাস্তবে দিল নয়, ডাস্টবিন। কত রকমের ফিকির, কত রকমের আফকার এই দিলের মধ্যে বাসা বেঁধে আছে। বাতনি তরক্কির জন্য একাগ্রতার বিষয়টি গুরুত্বপূর্ণ। আমাদের আসবাবে রাহাত, আরাম আয়েশের আসবাব অবশ্যই দিন দিন বাড়তেছে। সুকুন ও ইতমিনানের আসবাব অবশ্যই দিন দিন বাড়তেছে। দৌড়াদৌড়ি, হুড়াহুড়ির বিষয়টি দিন দিন কমতেছে। এক জায়গায় বসে পুরা দুনিয়ার সাথে যোগাযোগের সূরতে হাল এখন আমাদের হাতের মুঠে। এরপরেও কিন্তু ব্যস্ততার কমি নেই। দিল মুনতাশির, মুনতাশিরুল আজহান, যার জেহেন মুনতাশির, দিল মুনতাশির থাকে, বাতেনি বিষয় তরক্কি করাটা কঠিন হয়ে পড়ে। এই কারণে দিলকে নিয়ন্ত্রণে রাখা দরকার, যেন দিলের মধ্যে একসুই সৃষ্টি হয়। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, एक सुई बहुत बड़ी नेमत है अगर से एक सुई की मानन क्यों ना हो। এই ধরনের ইবারত। এক সুই, একাগ্রতা, এক সুই পরিমাণ হলেও এটা বড় ধরনের একটি নেমত। এক সুই। আমাদের পূর্ববর্তী আকাবের জিনেরা ওনাদের চলাফেরা, উঠা বসা, খলওয়াত জলওয়াত, দিন রাত, ওনাদের মধ্যে একসই ছিল। দিলের মধ্যে এন্তেশার ছিল না। কিন্তু আমাদের এন্তেশার বেশি, কাজ কম, এন্তেশার বেশি। ওনারা কাজ করছেন বেশি, কিন্তু একসুই ছিল বেশি, এন্তেশার ছিল কম। আমাদের কাজ কম, একসুই নাই, এন্তেশার বেশি। শাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ঘটনা বর্ণিত আছে।
হজরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির সেখানে কিছুক্ষণ সময় যাই বসার জন্য অনুমতি চাইতেছিলেন। অনুমতির জন্য উকিল বানাইছেন ওনার বড় ভাইকে, যে আমি হজরতের এখানে আসি কামরায়, সামান্য কিছুক্ষণ বসে আমি চলে যাব, বা সামান্য কিছু বসে আমি মোতালা করব আর চলে যাব। পূর্ববর্তী মকবুল মুরব্বীদের যে বিষয়টি পাওয়া যায় সেটা দেখা যায় আসলে আকাবেরদের সাথে মহাব্বত। কেউ শুধু কামরার সামনে দিয়ে হেঁটে যেতেন শুধু এক নজর দেখার জন্য, যে শুধু এক নজর দেখে দরজা খোলা, এক নজর দেখে তারপরে চলে যেতেন। কেউ আছেন যে হযরত আমি আপনার কামরায় সামান্য সময় বসবো, ব্যাস, এরপর আমি চলে যাব। কেউ ছিলেন যে আমি এখানে আসি বসে কিছুক্ষণ মোতালা করব, এরপরে চলে যাব। আমাদের আকাবেরদের এই বিষয়টি সবচেয়ে বিরল, কম পাওয়া যায়। যে পূর্ববর্তী ওলামাদের আসাতেজাদের আকাবেরদের সাথে মহাব্বতের বিষয়টি। আবার ইন্তেশারের প্রতিকার, যে ইন্তেশার কিভাবে বলতে হয় সেটা হচ্ছে যদি মহাব্বত কোনো কিছুর সাথে যদি মহাব্বত স্থাপিত হইয়া যায় তাহলে ইন্তেশার আপনার কমে যাবে। মহাব্বত একসুইকে লাজম করে, যার কাছে কোনো দিকে তার একটা জিনিসের দিকে মহাব্বত আছে, তার মধ্যে ওই বিষয়ের দিকে তার একসুই হয়ে যাবে, একাগ্রতা এসে যাবে। মহাব্বত একসুইকে লাজম করেনি। এই কারণে আমাদের মুরব্বীরা বলছেন তলেবে ইলমের জমানায় যত রকমের গুনাহ হয়, তলেবে ইলমের পরিবেশে মাদারিসগুলোর মধ্যে ছাত্রদের আমলি, আখলাকি আরও যত রকমের বিষয়গুলোর ত্রুটি বিচ্যুতি, চুরির বিষয়টি এসে যায়, অথবা কিছু ছাত্র থাকে উদাসীন, সে উদাসীন অবস্থায় আছে, একটু নেগরানি করে তাকে মোতালার সাথে লাগাই দেওয়া, কিতাব ইয়াদের সাথে যদি সে লেগে যায় তাহলে মহাব্বত কিতাবের সাথে যখন তার হয়ে যাবে, অন্য বিষয়গুলা অপ্রীতিকর তার থেকে আর সাদের হবে না, কিতাবের সাথে লাগাই দেয়। কিতাবের সাথে লাগানোর জন্য মুরব্বীরা বলছেন যে আসাতেজা কেরাম যারা, এরা কিতাবের সাথে লেগে থাকো। আমি শুধু ওয়াজে করলাম, নিজের আমল নাই, তাহলে ফায়দা হবে না, কম হবে। পন্দে ফেলি খলকেরা জাল্লা বতর, বলাও লাগবে না যদি আমল থাকে আমার মধ্যে। এমনিতে আল্লাহর রহমতে আমার অধীনে যারা থাকবে, আমার সাথে তাল্লুক যাদের আছে, এদের মধ্যে আল্লাহ পাকের মেহেরবানি, আমার ওই মেজাজ তাদের মধ্যে এসে যাবে, বলা লাগবে না, বেশি বলার প্রয়োজন হবে না। এই কারণে মোতালার সাথে আমরা নিজেদেরকে লাগাই রাখি। তো আমাদের ছাত্ররা ইনশাআল্লাহ মোতালা করবে, আমরা আমলের সাথে লেগে থাকি, তো আমাদের অধীনে যারা আছে এরা ইনশাআল্লাহ তাআলা আমলের সাথে লেগে থাকবে। আমি ইমাম, আমলের সাথে লেগে থাকি, নিয়মিত আমল করতে থাকি, ধীরস্থিরভাবে আমল করি। আমি মুয়াজ্জিন,
আমল করতে থাকি, আমার দেখা দেখি মসজিদের মধ্যে একটি পরিবর্তন এসে যাবে আল্লাহ পাকের ফজলত করমে। যে যেখানে আছে আমলি নিজামের সাথে যদি আমরা লেগে থাকি, তাহলে আমলের সাথে সম্পর্ক হয়ে গেলে বদামলির ছিদ্র আর থাকবে না, বন্ধ হয়ে যাবে। একটার সাথে মহব্বত হয়ে গেলে আর একটি বিষয় কি অনায়াসে বন্ধ হয়ে যায়। মান্তেকিরা একটা কায়দা বয়ান করছেন, কল আল নফসু লা তাতাওয়াজ্জাহু ইলা শাইআইন ফি আনিন ওয়াহিদ। মান্তেকিদের এই অসুল যে বয়ান করছে, ভালো অসুল, সুন্দর অসুল। নফস এক সময় দুই চিজের দিকে তাওয়াজ্জু করতে পারে না, খেয়াল করতে পারে না। এক চিজের দিকে খেয়াল করলে আরেক চিজ তার থেকে ছুটে যাবে। তো আলোচনা করতেছিলাম, যদি আমাদের সম্পর্ক যদি কোনো একটা ভালো বিষয়ের সাথে হয়ে যায়, তাহলে খারাপ বিষয়গুলো আমাদের থেকে আর সাদের হবে না। তালেব ইলমদের যদি মোতালার সাথে, কিতাবের সাথে সম্পর্ক হয়ে যায়, তাহলে তলবে ইলমের জমানায় যতগুলো গলত বিষয় তাদের থেকে সাদর হয়ে থাকে, এগুলো আর সাদর হবে না। তো মহাব্বত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মহাব্বত এসে গেলে, যে একটা বিষয়ের সাথে যদি মহাব্বত এসে যায়, তাহলে অন্য বিষয়গুলোর সাথে আর তার কি সম্পর্ক থাকবে না। দুনিয়ারও নিজাম নিয়ম এই ধরনের। আমাদের মুরব্বীরা চেষ্টা করেন যে আমরা যেন একটু মহাব্বত সৃষ্টি করি আল্লাহ পাকের সাথে। মহাব্বত যদি হয়ে যায়, তো গায়রুল্লাহ থেকে বিরত থাকা, ফিরে থাকা, এটা একটি বিষয় নয়। मोहब्बत হচ্ছে আসল জিনিস। मोहब्बत तुझको आदाब मोहब्बत सिखा देगी। मोहब्बतर आदाब खूब ভালোভাবে শিখাইতে পারে। मोहब्बत করায়, मोहब्बत বলায় না। मोहब्बत গুরুত্বপূর্ণ বিষয়। দিনে 5 বার আল্লাহ পাকের দরবারে হাজিরি मोहब्बতের জন্যই তো। কিন্তু আমাদের সাধারণত খামখেয়ালি, বেখেয়ালি, অলসতা, দুর্বলতা, নামাজের মান শান না থাকার কারণে আল্লাহর দরবারের সাথে, আল্লাহ পাকের সাথে যেভাবে মহব্বত হওয়া দরকার, অন্তরে বসা দরকার, ওভাবে মহব্বত কিন্তু বসতেছে না আমাদের। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ বলছেন, আমলগুলো যদি মহব্বতের নিয়তে করি, তাহলে ফায়দা বেশি হয়। যে আমি নামাজ পড়তেছি, আল্লাহ পাকের মহব্বত আমার মধ্যে যেন এসে যায়। আমি আমল করতেছি, আল্লাহ পাকের মহব্বত যেন আমার মধ্যে এসে যায়। না, আমলের তো বিভিন্ন নিয়ত থাকে। ফরজ আদায় করতেছি, সুন্নত মুআক্কাদা আদায় করতেছি, ওয়াজিব আদায় করতেছি, মালি হোক বদানি হোক, যে কোনো ক্ষেত্রের জিম্মাদারিগুলো আমি আদায় করতেছি, এটাও বড় বিষয়। কিন্তু বলছেন নিয়তটি যদি একটু বাড়ায় দেওয়া যায়, নিয়তটাকে যদি একটু সংযোগ করা হয়, তাহলে আল্লাহর রহমতে দায়িত্ব তো পালন হবে, বড় একটা বিষয় অর্জন হয়ে যাবে। সেটা হচ্ছে আল্লাহ পাকের মহব্বতের নিয়ত করা, যে আমরা আমল করব আল্লাহ পাকের মহব্বতের জন্য। নামাজ পড়তেছি আল্লাহ পাকের মহব্বত অর্জনের জন্য। তখন বহু দিন সময় কাটবে না, অল্প সময়ের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ তাআলা মহব্বত এসে যাবে আল্লাহ পাকের মেহেরবানি। তো মহব্বতের দ্বারা একাগ্রতা এসে যায়। দুনিয়াবি লাইনে দুনিয়ার কোনো চিজের সাথে মহব্বত হোক, দিনী লাইনে দিনী কিছু চিজের সাথে মহব্বত হোক, আমলি লাইনে আমলের মহব্বত হোক, মহব্বতের দ্বারা একাগ্রতা এসে যায় মহব্বত। আর সুলুকের মধ্যে আমল উদ্দেশ্য ঠিকই,
কিন্তু আমলের সহজের জন্য, বাষ্পের জন্য, জজবের জন্য মোহাব্বতের খুবই প্রয়োজন। আজ মোহাব্বত তলখা শিরি সওয়াত, আজ মোহাব্বত তলখা শিরি সওয়াত। মোহাব্বতের উপরে খুব কথাবার্তা বলা হয়েছে। শাদে বাসায় এশকে খস সৌদা এমা, আয় তবিবে जुमला इल्लत हाय माँ, आए दवा ए नखवा तो नामों से माँ, आए के अफला तो नो जाली नो से माँ। আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন এশক মোহাব্বত এটা হাকিম আফলাতুন, এটা হাকিম জালিনুস। আর এশক হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ফানাইয়াতের জন্য, আবদিয়তের জন্য এশকের বিকল্প নাই। আল্লাহ তুমি আমাদেরকে মহাব্বত দান করো। আল্লাহুম্মা রযুকনা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালি ইউকাররিবু ইলা হুব্বিক। তো বলার উদ্দেশ্য হচ্ছে, আলোচনা করতেছিলাম যে আমাদের বড়দের মধ্যে যে একটি বিষয় দেখা যায়, এদের মধ্যে শুরু থেকে একাগ্রতা ছিল। এরা আল্লাহওয়ালাদেরকে বড় মহাব্বত করতেন। আল্লাহওয়ালাদের সাথে মহাব্বত, এটা আল্লাহ পাকের মহাব্বতের প্রতিচ্ছবি। আল্লাহওয়ালাদের সাথে যে মহাব্বত, এটা পক্ষান্তরে কার মহাব্বতের ছায়া, বহিঃপ্রকাশ, আল্লাহ পাকের মহাব্বতের বহিঃপ্রকাশ। যার আল্লাহর সাথে মহাব্বত হবে, আল্লাহওয়ালার সাথে, আহলুল্লাহদের সাথে তার অবশ্যই মহাব্বত হবে। পায়ে সকবু সিদে মজনু, খলকে পুরসিদে চিবুদ, গুপ্তে ঈসক গা বগাহে কোয়ে লাইলা রফতাবুত। মজনুন পায়ে শক চুম্বন করা শুরু করছে, কুকুরের পা। খলকে পুরসি দিয়েছে বুধ, মানুষের কথা আলোচনা শুরু করছে। এটা কি বলছেন? গুপ্তে ঈসক গা বগাহে কোয়ে লাইলা রফতাবুত। লাইলার গলি দিয়ে কুকুরটা হাঁটাহাঁটি করছে, লাইলার পায়ের ধুলি এই কুকুরের পায়ে লাগছে। এই কোরআনে কুকুরের সাথে আমার কি মোহাব্বত, কুকুরের পায়ে চুম্বন করতেছে। নেসবতে খুদ বসগত করদম বসমন ফাইলম, যাকে নেসবত বসগে কোয়ে তু সদ্বে আদবি। এটা আমি এই কারণে বললাম, আসলে এটা শুধু আসলে অলৌকিক বিষয় নয় যে কাউকে মহব্বত করলে তার বাড়ি, তার ঘর, তার আশপাশের লোক, বরং পশু পাখিকেও সে মহব্বত করতে থাকে। ওয়ামিন দায়দানি হুব্বুদ দিয়ারে লি আহলিহা ওয়ালিন্নাস ফিমা ইয়াশিকুনা মাযাহিবু। যে সব ধর্মে বর্ণে এই বিষয়টি আছে। আমার নিজাম নিয়ম হচ্ছে হুব্বুদ দিয়ার লি আহলিহা, আমি দেশকে মহব্বত করি, গ্রামকে মহব্বত করি, বাড়িকে মহব্বত করি, আশেপাশের লোকজনকে মহব্বত করি, ঘরকে মহব্বত করি, লে আহলিহা, ঘরওয়ালার কারণে। ওয়ালিন্নাসে ফিমা ইয়াশিকুনা মাযাহিবু, মানুষের জন্য বিভিন্ন রাস্তা আছে, এটা হচ্ছে এশকের রাস্তা, এটাও একটা রাস্তা। আমি বলতেছিলাম আল্লাহওয়ালাদের সাথে মহব্বত, এটা পক্ষান্তরে আল্লাহ পাকের মহব্বতের প্রতিচ্ছবি। আমাদের মুরব্বীরা যে আমাদের মুরব্বীদের আসাদায়ে কেরামদের সাথে ওনাদের মহাব্বত, আকাবেরদের সাথে ওনাদের মহাব্বত, এটা পক্ষান্তরে আল্লাহ পাকের মহাব্বতের বহিঃপ্রকাশ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আমার সাহাবাদের ব্যাপারে খুব সজাগ থাকিও, খবরদার, আল্লাহকে ভয় করো আমার সাহাবাদের ব্যাপারে। এদেরকে সমালোচনার পাত্র বানিও না। মান আহাব্বাহুম, যারা আমার সাহাবাকে মোহাব্বত করবে, ফাবিহুব্বি আহাব্বাহুম, সেটা আমার মোহাব্বতের প্রতিচ্ছবি, প্রতিচ্ছায়া। এটা আমার সাথে মোহাব্বত আছে বিদায় তো আমার সাহাবাকে কী করতেছেন। ওয়ামান আবগাদাহুম, যে আমার সাহাবাদের সাথে দুশ্মনী পোষণ করবে, যাদের দিলের মধ্যে আমার সাহাবাদের ব্যাপারে ঘৃণা আসে, কুলুস আসে, ফাবিবুগদি আবগাদাহুম, আমার সাথে তার বাস্তবে দুশ্মনী আছে, সে সেটা অনুমান করতে পারুক নাই পারুক, সেটার বহিঃপ্রকাশ হচ্ছে ইচ্ছা, বহিঃপ্রকাশ হচ্ছে এটা। এই কারণে কোনো ব্যক্তি যদি একবার আমি আল্লাহ রাসুলকে খুব মহব্বত করি, আল্লাহ রাসুলকে খুব মহব্বত করি, আমি আশেকে রাসুল যদি আল্লাহওয়ালাদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তিবর্গের সাথে তার যদি আদব আখলাক মহব্বত না থাকে, তো তার কথার মধ্যে সত্যবাদী নয়, হয়তো তার অনুমান নাই, তার জেহেন বিকৃত হয়ে গেছে, বুঝ ব্যবস্থা সীমিত হয়ে গেছে। তা আমি বলতেছিলাম, আমাদের যতগুলো মুরব্বী বড় বড় হয়েছেন, সবার মধ্যে তালাশ করলে পাবেন আসাতিজা কেরামদের সাথে অতুল্য মোহাব্বত, আকাবেরদের সাথে অতুল্য মোহাব্বত, আদাব আখলাক। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। মোহাব্বতের দ্বারা একাগ্রতা সৃষ্টি হয়ে যায়। আমাদের ছাত্ররা এত বিক্ষিপ্ত কেন থাকে? মুনতাশিরুল আজহান, জেহেনের মধ্যে একাগ্রতা নাই, এন্তেশার, সবসময় পেরেশান। কারণ কোনো একজন ওস্তাদের সাথে এই ছাত্রের মহব্বত নেই। আমরা তালাশ করে দেখেন, যে সমস্ত ছাত্রগুলা হুর হুর আসতেছে যাইতেছে, এদিকে ওদিকে দৌড়া উড়, এদের কোনো ওস্তাদের সাথে এদের মহব্বত নেই। আসাতিজা কেরামদের সাথে যদি মহব্বত হইয়া যায়, তো দিলের মধ্যে এতমিনান, একসুই সুকুন এসে যাবে। সুকুন আসে না কেন? একসুই কেন আসে না? ওস্তাদদের সাথে এদের কি নাই? মহব্বত নাই। মহব্বত অন্যান্য বিষয়গুলাকে সাইজ করে, একদিকে কি করে দে, দিলকে ফিরে দে। হযরত শাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কথা আমি আলোচনা করতেছিলাম। হযরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কিন্তু খুব অসুলি ছিলেন। ফকিরা অসুলি থাকে। ফকি যারা, মুফতি যারা, এরা খুব অসুলি হন। তো ওনাদের অসুল জওয়াবেদ খুব মজবুত, নিজের দায়িত্ব নিজে গ্রহণ করে এরা বসে আছে। নিজেকে নিজে প্রথমে কি এরা ধরে রাখতে এরা সক্ষম হন যে আমাকে আমি প্রথমে হেফাজত করতে হবে। বাহিরের গুলা যদি আল্লাহ পাক কাজ দেন তো কাজ নিবেন, হইলে তো হইল, না হইলে আমার কি আসে, আমারটা আমাকে হেফাজত করতে। যারা নিজেকে নিজে হেফাজত করার চেষ্টা করছে, ইচ্ছে করছে, তাদের থেকে আল্লাহ পাক খেদমতও বেশি নিছেন, খেদমতও বেশি নিছেন। এরা চিন্তাও করতে পারে না যে এত খেদমত কেন হইতেছে, কিন্তু খেদমত বেশি হয়েছে। যারা নিজের বিষয়গুলা গোলায় গোছায় রাখছে এদের। এই কারণে আমলি বিষয়টি আমরা খুব ধরে রাখা দরকার। যে কোনো জায়গায় থাকি, যে কোনো স্থানে থাকি, যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতির মধ্যে, যে কোনো সময়ে আমলি বিষয়গুলা, নিজের বিষয়গুলা খুব ভালোভাবে ধরে রাখা দরকার। আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের মধ্যে নিজেদের হেফাজত সবচেয়ে বেশি ওনারা করেন। নিজেদেরকে সবসময় সব ধরে রাখেন, বাস আমার এখান থেকে যেন কোনো কিছু কি বাদ না পড়ে, আমার বিষয়গুলো। শুধু তা নয়, দিলের দিকেও বহু লক্ষ্য রাখেন। দিলের
মধ্যে যদি অন্য কোনো কিছুর অনুপ্রবেশ ঘটে যায়, সেখানেও এদের পেরেশানি কোনো শেষ থাকে না। দর দিলে সালিক হাজারা, বর দিলে সালিক হাজারা গম্বুয়াদ, গরজে বাগে দিল খিলালে কম্বুয়াদ। সেই কারণে আমি আলোচনা করতেছিলাম, একাগ্রতা একদিকে আমাদের অবশ্যই কি, একদম একাগ্রতা কি একদিকে আমাদের কি নিয়োগ করতে হবে যে আমি এই দিকে থাকব। দিলারামে কেদারি দিল দরুবন, দিগার চশমা জাহামা আলম ফেরুবন। হযরত শেখ সাদী রহমতুল্লাহ বড় এক ঘটনা বয়ান করছে। শেরগুলা মাঝে মধ্যে আমি পড়ি। বড় এক লম্বা এক হেকায়েতে মানজুম লিখছেন গুলিস্তার বাবে পাঞ্জুমের শেষে দি, হেকায়েতে মানজুম। ঘটনা, লম্বা ঘটনা উল্লেখ করে হজরতে শেখ সাদী রহমতুল্লাহ ওসিয়ত করতেছেন, শুনো, দিলারামে কেদারি দিল দরুবন, দিগার চশমা জাহামা আলম ফেরুবন। তুমি যার সাথে মোহাব্বত স্থাপন করবে, যে তোমার দিল আরাম হবে, দিলকে আরাম দেনেওয়ালা হবে, যার থেকে তুমি দিলের সান্ত্বনা পাবে, যাকে তুমি মাহবুব হিসাবে গ্রহণ করে নিবে, সেটা আল্লাহ পাকের জাত, মহতরম জাত, মোতাবারক জাত ছাড়া আর কি। দিলকে ওই জাতের সাথে তুমি কি লাগাই রাখো, দিগার চশমা জাহামা আলম ফেরুবন। আর দ্বিতীয় কথা হচ্ছে পুরা দুনিয়া থেকে তুমি চক্ষুকে ফিরে রাখো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এটা মাঝে মধ্যে আসলে তো চলে আল্লাহর রহমত। আস্তে 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 আসার রাস্তা খুলে গেলে এই সমস্ত নুসখা এবং ব্যবস্থাপত্রগুলো ব্যবহার করা সহজ হয়ে যাবে আল্লাহর রহমত। হযরত শাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাই ওনার ভাইয়ের মাধ্যমে হযরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই ওনার সেখানে কিছুক্ষণ মোতালা করার জন্য অনুমতি চাইছেন। দরবার তো শাহী দরবার, এই দরবারে আসলে অনুমতি পাওয়াটাও কঠিন। হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খেদমতে যখন অনুমতি চাওয়া হয়েছে, তো বলছেন ইলিয়াসকে আনে দো, ইলিয়াসকে আসতে বলো, হে এখানে মোতালা করবি, হে দ্বারা আমার দিলের কোনো রকমের এতমিনানের মধ্যে কোনো খলল আসবে না, একসুয়ের মধ্যে খলল আসবে না, ইলিয়াসকে এখানে আসতে দাও। দেখেন আল্লাহওয়ালাদের দৃষ্টি কেমন। ইলিয়াসকে বলেন এখানে আসি, বলো এখানে আসি মোতালা করো, সে থাকো। ইলিয়াস আসার দ্বারায় আমার দিলের মধ্যে কোনো একসুয়ের মধ্যে খলল আসবে না। আমি আপনাদেরকে এখানে এই কথাটি আলোচনা করতে চেয়েছিলাম যে আসলে আমার একসুয়ের মধ্যে কোনো রকমের খলল আসবে না, তাহলে একসুই কত বড় নেয়ামত হিসাবে গ্রহণ করে নিচ্ছেন এটা চিন্তা করে দেখেন। একসুই কত বড় নেয়ামত হিসাবে গ্রহণ করে নিচ্ছেন। আমি তো মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখছি, তো আসাদে কেরাম সবাই সাহেব নেসবত ছিলেন। আর হযরত রহমতুল্লাহ আলাই সেখানে তো লম্বা সময় ছিলাম, এই নেসবতে ছিলাম। মেকল হাটাদারি তো আমার বয়স কম ছিল, বুঝ ব্যবস্থা কম ছিল। আলহামদুলিল্লাহ ওস্তাদদের প্রীতি মোহাব্বত আন্তরিকতা ওস্তাদের সাথে অঘাত ছিল আল্লাহ পাকের। এ আল্লাহ পাকের ফজল করো, জালিকা ফজলুল্লাহ, জালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ পাক সবাইকে দান করো। তো মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই কীভাবে চলতেন, হযরত রহমতুল্লাহ আলাই কীভাবে চলতেন, এটা আলোচনা করতেছিলাম। কি হাজারো ব্যস্ততার ভিতরে একাগ্রতার বিষয়টাকে আমরা একটু ধরে রাখার চেষ্টা করা দরকার। ব্যস্ততার ভিতরেও তো একাগ্রতার বিষয় থাকে, ইন্তেশারের মধ্যে ইতমিনানের বিষয় থাকে, শত সুইর মধ্যে এক সুইর বিষয়টি থাকে। আমরা যদি এইটা মনে করি যে আমার খালিকের, আমার মালিকের, আমার মাহবুবের স্মরণটাকে আমি একটু অন্তরে বসে রাখি। এখন যেটা দরকার আছে, হয়তো জরুরত নেই, সাথে কথা বলতেছি, কিন্তু দিলের দিকে খেয়াল,
কে স্মরণটা যেন কি আমার মাহবুবের সাথে থাকে, আল্লাহ পাকের জিকিরে যেন থাকে। জি, তেরে সেवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं, तेरे सेवा मतलूब हकीकी कोई नहीं है कोई नहीं, तेरे सेवा मकसूद हकीकी कोई नहीं है कोई नहीं। এইভাবে যদি নিজের মাহবুব মতলুবকে যদি একটু সামনে রাখি, তাহলে আমাদের এন্তেশার যেটা আছে এটা একসুইতে পরিণত হয়ে যাবে। হজরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আজম পাকিস্তান, হজরত রহমতুল্লাহ আলাই বারবার এই ঘটনা বয়ান করতেন। তো একদিন হজরতের খোলাফা, থানবী রহমতুল্লাহ আলাইয়ের খোলাফা, এরা মাঝে মধ্যে বসি মস্কারি ঠাট্টা হাসি মজা কথাবার্তা এলমি আমলি বিভিন্ন রকমের টুকিটাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন। তো একদিন লম্বা সময় আমরা হাসাহাসির কি মজলিস ছিল, মানে কথাবার্তা এলমি মজলিস। একজনে এলেমের একটা শুনাইতেছেন, আরেকজনে আরেকটা কৌতুক শুনাইতে আসেন, আরেকজন হয়তো লতিফা শুনাইতে আসেন, আরেকজনে একটা বলতেছেন। বলছেন হজরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ বললেন, ভাইও এক বাত শুনো। সবাই তো হজরতের খলিফা থানবী রহমতুল্লাহ, ভাইও এক বাত শুনো। আমরা সবাই চুপ রইলাম এবং খাজা সাহেব রহমতুল্লাহের দিকে আমরা মোতওয়াজ্জ হয়ে গেলাম। বললেন যে এতক্ষণ যে মজলিস বাজি হয়েছে, মজলিসের মধ্যে আমরা আলোচনা করছি, হাসি তামাশা করলাম এলমি লাইনে বা বিভিন্ন লাইনে, গিবত শেখায় তো ওই সমস্ত মজলিসের মধ্যে নাই, অতিরিক্ত কথাবার্তা নাই। বলছেন এই সময়ের মধ্যে কেউ এমন আসনি যে এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে গেছো? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বলছেন, হজরতে থেকে শুনছি, বলছে আশ্চর্যান্বিত হয়ে গেছি আমরা। কিন্তু এই তামাশার মজলিসের মধ্যে, গল্প গুজবের মধ্যে, দোস্ত আহবাবদের মধ্যে আল্লাহ পাকের দিকে এভাবে খেয়াল রাখাটা আমার পক্ষে তো সম্ভব হবে না, সব চুপচাপ। হজরত আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ বলছেন, अल्हम्दुलिल्लाह एक लम्हा के लिए भी मेरे क्या अंदर कोई कमी नहीं आई तवज्जो में। এক লম্হার জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহর সাথে তাওয়াজ্জুর কোনো কমি আমার মধ্যে কি আসে নাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। তো মুফতি আজম রহমতুল্লাহ আলাই এইভাবে সবসময় বসে থাকতেন, কথা বলছেন, কথা বলতেছেন, উত্তর দিতেছেন, জিজ্ঞাসাবাদ করতেছেন। লাগে যে তন এদের ওদের ঘুরতে আসে, মন কিন্তু স্থির, মন কিন্তু কি স্থির, মনের মধ্যে কোনো গোরপাক নাই। এটা আমার তো একবার পুরো চোখের সামনে বাসা বিষয়টি। হজরতের সামনে তো বহুবার যাওয়ার তৌফিক হয়েছে, লম্বা সময় বসে থাকতাম। আর পাকিস্তানে হজরত রহমতুল্লাহ হুবু একই নেজাম একই নিয়ম, কে তন ঘুরতেছে, মুখ নড়তেছে, কথাবার্তা চলতেছে, মন খুব একদম কি মজবুত একাগ্রতার সাথে লেগে আছে আল্লাহ পাকের দিকে মোতওয়াজ্জ। তো আমি বলতেছিলাম একসুই, যদিও আমাদের মধ্যে এখন কম, এন্তেশার কম, যদি আমরা একসুইর একটু চেষ্টা করি, সামনে এখন হইতে চেষ্টা করলে রমজানের ঈদ পর্যন্ত এক চিল্লা তো পরিপূর্ণ এখনও আছে আল্লাহর রহমতে, আর একটু বেশি আছে। তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে আসলে এই 40টা দিন আমরা যেখানে থাকবো, যে কাজে থাকবো, যে কোনো কাজ করব, যে কোনো পরিবেশে থাকবো, ফিল খালওয়াতে ওয়াল জালওয়া, তো আমরা একটু আল্লাহ পাকের দিকে কি থাকবো, মোতওয়াজ্জ থাকবো, জিকিরে থাকবো, কি থাকবো, জিকিরে থাকবো। তাহলে ইনশাআল্লাহ তাআলা হয়তো দিনে একবারও সামনে আসবে না, কিন্তু মুহাসাবা করতে থাকি আর এটাকে কি নবায়ন করতে থাকি, হিম্মত, আবার মুহাসাবা করতে থাকি, আবার হিম্মত নবায়ন করতে থাকি, তো দেখবেন আল্লাহ পাকের ফজল করমে এমন এক সময় এসে যাবে, না খালওয়াত মে বিরা সকে হাম আকিলে কে দিল মে লাগি হ্যাঁ হাসিনো কে মেলে। খালওয়াতের মধ্যে আমি একা নই, দিলের মধ্যে তো আল্লাহ পাকের মোহাব্বতের আলোকসজ্জা চলতে আছে, ঢেউ চলতে আছে। এটা খাজা সাহেব রহমতুল্লাহের শের, না খালওয়াত মে বি হাম রাহ সকে হাম আকিলে কে দিল মে লাগি হ্যাঁ হাসিনো কে মেলে। হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই এক জায়গার মধ্যে বলছেন,
অবাসা একটা কিনো গরত মাল জর হাস্ত জর ও তেজারত। হ্যাঁ না, আগে শের একটা আছে। চুহার সা আতাস্তু বজা এ রওয়াত দিল বতন হাই আন্দর সফাই নাবিনী। যখন তোমার প্রত্যেকটা মুহূর্তে তুমি এদিকে এদিক তোমার দিল ঘোরাফেরা করতেছে, তনহাইয়ের মধ্যে খলওয়ার মধ্যে বসেও তুমি দিলের সফাই একাগ্রতা পাবে না। গরত মা লোজর হাস তোজর ও তেজারত চু দিল বা খোদা ইস্তে খালওয়াত নশিনী। মা লোজর ব্যবসা বাণিজ্য চাষাবাদ সব কিছুর সাথে তুমি জড়িত আছো, সব কিছুর সাথে জড়িত আছো। দিল যখন তোমার আল্লাহর সাথে তোমার দিল জড়িত, তাহলে তুমি যেখানে থাকো, জলওয়াতের মধ্যে থাকো, ময়দানে থাকো, বাজারে থাকো, হাটে থাকো, তুই খলওয়াত নাসিন, তুই খলওয়াতওয়ালা, একাগ্রতাওয়ালা তুমি। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলো অর্জন করার তৌফিক দান করেন। বিশেষ করে হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে, আসবাবে ইন্তেশারের ভিতর দিয়ে একসুই একাগ্রতার অর্জন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এটা হয়ে গেলে ইনশাল্লাহ কিছুই থাকবে না। তো দেখবেন দিল দিন 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 আলোকিত হইতে থাকবে, আলোকসজ্জায় সজ্জিত হইতে থাকবে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।